আমরা তো সবাই কার পাগল? নবীর পাগল, মদিনার পাগল। কার পাগল? নবীর পাগল আর মদিনার পাগল। দনে গুড়ি বইতে পারি আমরা, মনে দনে গুড়ি বইতে পারি। আল্লাহ আমরা মনে গরিব না, আমরা রে নিতে কায়া দিবা সোনার মদিনা। যাইতে রাজি নেই? যাইতে রাজি নেই? হাত উঠায়া আল্লাহ কবুল করো। যার প্রেমেতে পাগল মুরা, চোখে দেখি না, আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা। আমার আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক, আমাকে ডাক দিতে দেরি হইব, তোর ডাকে সাড়া দিতে দেরি হইতো না। তা আমরা কারে ডাকবো? আরো জোরে। ইউনূস আলাইহিস সালাম 4টা অন্ধকারের মধ্যে পড়ে কারে ডাক দিছে? এত গভীর সাগরের তলদেশে আমাবস্যা রাত্র মাছের পেটের ভিতরে, সাগরের তলদেশে এই মাছটারে আরেকটা মাছে গিলে ফেলছে। এরপরেও আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছে। আল্লাহ ডাক দে, ফেরেশতা যা যা যা, আমার ইউনূসে মাছে হজম যেন না করতে পারে, তার পেটটা ফুলায়া দাও। আজ তো জয়দেরকান্দি করিমপুর পৌরপাড়া মরহুম আবুল কাশেম ফাটান সাহেবের স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের পর্দানিসীন আম্মারা বোনেরা, মহান মালিকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, যে মালিক রজব মাসের শেষ দিন গিয়া রাত্রে আগামীকাল থেকে রমজান মাসের নামাজ আরম্ভ হবে। কি বলেন? আগামীকাল দিন গিয়া রাত্রে কিসের নামাজ? তারাবি। কিসের নামাজ? তারাবির নামাজ আরম্ভ হবে। তারাবির নামাজ আমরা পড়তে রাজি নেই? অনেক জায়গাতে আছে হতমে তারাবি, অনেক জায়গাতে আছে সূরা তারাবি। কি বলেন? ঠিক না? রমজান মাস ছোট্ট একটা আল্লাহ বলে ডাক দিলে 70 বার ডাকের সওয়াব। আল্লাহ বলে যদি একবার ডাক দিন সওয়াব পাবেন কয়বার? 70 বার। একটা নফল নামাজ পড়লে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে। যুবক ভাইরা যারা দাঁড়ায় আসো, বৈশা যাও, গরম লাগলে এই সাইডে একটা পর্দা আর কি জায়গা হবে, সাড়াই থাকলে পিছনে দিয়া তো। একটা নফল পড়লে কিসের সমান সওয়াব? ফরজের সমান। একটা ফরজ পড়লে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ আমল নামা দিয়া দেয়। রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, মসজিদের মধ্যে যদি হতমে তারাবি হই, সহজে কোরআন খতম হয়ে যাবে। কি বলেন? ঠিক না? আপনি পারেন না, হতমে তারাবির নামাজ পড়ছেন রমজানের মহব্বতে। কিসের মহব্বতে? রমজানের মহব্বতে। রমজান মাস কোরআনের মাস, কোরআনের মহব্বতে পড়ছেন। আপনার আমল নামা আল্লাহ তাআলা 70টা হতমের সওয়াব দিয়া দিব, গুনাহগুলি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফ হোক আমরা চাই না। আর
আমাদের মহান মালিক আল্লাহ এমন, আমরা যদি একজনের কাছে বারবার চাই, বারবার চাইলে মিডা কথা কোনা তিতা কথা, আরো যদি না তিতা তো এমন তিতা একবারে ফানসা, তিতাও পানসা, মুখটা বেতিসটা কইরা তোরার জ্বালা আর এই দেশ তাহন দিত না, তোর ওই দেশটা দল করলেছ। আর আমার আল্লাহরে যত ডাকেন তত, যত ডাকেন তত খুশি, না ডাকলে বেজা, ডাকলে খুশি। কেমন মহান মালিক, 24টা ঘন্টা বন্দার দিকে নজর। রাত্রের বেলা বান্দা ঘুমা, আল্লাহ ঘুমাই না, বন্দার কোন অবস্থা এটা দেখে। এই জন্য আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ ডাক দিতে দেরি হবে, সাড়া দিতে দেরি না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে ডাকছে, কোথায় গিয়া? মাছের পেট। কোথায় গিয়া? আরো জোরে। মাছের পেটে গিয়ে আল্লাহরে ডাক দেওনে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। কদিন থাকছিন মাছের পেট? 40 দিন। কয়দিন? 40 দিন মাছের পেটে থাকছে। আর আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কইছে, আমার ইউনূসরে দোয়া শিখাই দে। আর জোরে কি শিক্ষা দাও? দোয়া। দোয়াটা আপনারা জানেন না? কি দোয়া? তুফান আইলে কি দেখো, তুফান আইলে ওই তো ফাল্গুন মাস, আজকে 16 তারিখ যাইতেছে, চৈত মাস আইলে তো দেখা যাইব দোয়াটা হইলো বলতে করো। আগে দোয়াটা পড়ছে বেশি, কেন তো ঘর ফাঁকা ঘর, দালান ঘর। ও না, এই দোয়াটা পরে না, আগে সোনের ঘর আছিল তো। এই দিন একবার উত্তর ওই পশ্চিম কোনাটা চাইছে, দিন জানি আবার শ্বাসটা ধরছে। আপনারা কিন্তু আমার আব্বুই গিয়া চাইছে, আর তীরের মধ্যে একটা বাঁশ দিয়া হুড়া দেয়া তুই রাখছে। তো মানুষে কইছে ফালা লাগাইলাম না, না লড়ে ঘর ফরে না, লড়ে ঘর ফরে না। ইমানটা ঠিক আছে, ঠিক হয়েছে, চতুর্দিক দিয়ে ভালো ভালো ঘর ঘুরে গেছে, আমরা ঘরটা পড়ছে না। সুবহানাল্লাহ জোরে কয়। তাহলে দোয়া শিক্ষা দিছে, কেন শিক্ষা দিছে? জিবরাইল আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাম দেখছে বিপদের একটা দোয়া আছে। আম্মা, ও ফরদার আলালের মা বোনেরা গো, আল্লাহ যেমন বন্দা বানায় পাঠাইছে, আল্লাহ দুও শিক্ষা দিয়া দিছে, দিছিনি? আবার আল্লাহ কইছে ও দোনি আস্তাজিব লাকুম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারে ডাক দাও? আরো জোরে কর। আল্লাহকে ডাক দিতে দেরি হইব, সাড়া দিতে দেরি না। ইউনূস আলাইহিস সালাম কেমন একটা অন্ধকার, এক তো সাগরের তল দেশে অন্ধকার, সাগরের তল দেশে আলো না অন্ধকার? অন্ধকার। মাছে গিল্লা লাইছে, কড়া অন্ধকার। আরো জোরে, আরো জোরে। দুইটা। এই মাছটারে আর একটা মাছে গিল্লা লাইছে, কয়টা অন্ধকার। আবার আমাবস্যা রাত্র। সুবহানাল্লাহ। তুমি দেখে নাই আল্লাহ যাইব কার দরবারে, গরিয়া গরিয়া আইব তোমার দুয়ারে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ ছাড়া আমরা যাইবার জায়গা নাই। কেউ কুদ্দুস মিয়া বেটার ফাত্তর হয়ে গেছে গা, আল্লাহ ফাত্তর বাইর করছি নি, বাইর করে দিছে, এখন সুস্থ আলহামদুলিল্লাহ। এখন আমার মাদ্রাসা, আমার মুরিদ 2 দিন গেছে মাদ্রাসা, তো আমি তো মাহফিলে দূরাদূরি তাই মাদ্রাসা যে কোনো সময় জোহরের নামাজটা হইলে গিয়ে দেখবেন আমি মসজিদও আছি, নামাজের সময় আমার হইলে। আর নামাজের সময়টা সারা গেলে ক্যালাসের সময় যাই, তুমি এখন তার ক্যালাস নেই, এখন কোনো মাদ্রাসা ক্যালাস আছে? ক্যালাস নাই, সব হুজুরা দূরাদূরি আছে। তো এইসব মাদ্রাসায় কম হইতে হুজুরা। তো ইউনূস আলাইহিস সালাম কয়টা অন্ধকারের মধ্যে? 4টা। কয়টা? আরো জোরে, বিপদ কম না বেশি? একটা অন্ধকারের মধ্যে বললে ও দাঁড়ি হাতের ফিট দেয়া জানা না জানে কোন বিপদে পড়ে জায়গা, হাইরকেন লইয়া লাইট লইয়া। আগে তো আপনার হুল আর বোত্তার ধরা এই ব্যক্তিকা হেবে গেছে গেছে না, বড় আইল্লা তৈরি রাখছে, সারে বাড়ির মানুষ এই আইল্লার আগুন নিয়ে পুরো এলাকা চলছে। উক্কাডা আইল্লাডা তামুক টিকা ও বারিন্দার তৈরি রাখছে, মানুষ আই আই হাইতো। কি মিল মোহব্বত আছে। আর হঙ্গে যতক্ষণ কেউ উক্কাডা কই কিতা কিনা হাইতারো না। আরো জোরে, আরো জোরে, মিল আসে না গেছে? মিল চলে গেছে, মানুষের মধ্যে মানুষত্ব নাই, মানুষের প্রতি মানুষের দরদ নাই, মানুষের প্রতি মানুষের মায়া নাই। এজন্যে মুর্শিদ যারা ফির সাবরা মানুষকে সবক শিখায়া দে। 1 নাম্বার হলো তোমার মধ্যে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। কি বাস্তবায়ন করতে হইব? নবীর আদর্শ। কি বাস্তবায়ন করতে হইব? নবীর আদর্শ। আদর্শবান মানুষ যদি তুমি হইতে পারো তাহলে তোমার দাম স্বর্ণের চাইতে বেশি। আরো জোরে করো, কিসের চাইতে বেশি? স্বর্ণের চাইতে বেশি। আদর্শবান মানুষ হইতে গেলে কারে ডাইকা? আল্লাহ রে। কারে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে জীবন বড় তার কথার মধ্যে মাধুর্যতা আছে। কি কর? কথার মধ্যে কি আছে? ভদ্রতা আছে। এটা বড়র গুণ। আর যে যত ছোট তার কথার মধ্যে কোনো ভদ্রতা নাই। যেমন কথা কোনা কানের মধ্যে উষ্টা মারে, আসেনি মুখ, তাহলে বোঝা গেলে তার মধ্যে নবীর আদর্শ নাই। কি নাই? নবীর আদর্শ নাই। আমরা নবীর কাছে সাহাবীকে, হুজুর আমি বেহেশত যাবো। বেহেশত যেতে গেলে কি? আমি কালা তো কালা, যাই মাসালা। এরপরে দে আমার শরীরের রং ও বিভিন্ন কালার, মুসাফা করলে এমেদা মানুষ জায়গা কি দেবো এমদা জায়গা। এরপরে দা আত্মার দইরা আমার বাইরে কইতেছে, কিরে আমার নবীর মহব্বতে বাড়ি সারলাম, ঘর সারলাম, সব সারলাম, আমারে তোমরা একটা বিবাহ শাদী করাইয়া দাও। হেরা আমারে ভালো কোনা মন্দ কোনা। এখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে বেহেশত যাইতাম না। নবী বলেন, সাহাবী না, বেহেশত সুন্দর দেয়া যায় না, বেহেশত বিশ্রী দেয়া যায় না, বেহেশত কালা দেয়া যায় না, বেহেশত ইমান দেয়া যায়। আরো জোরে, আরো জোরে। বেহেশত কি দিয়া? আরো জোরে, কি দিয়া?
ইমান ঠিক করতে আমরা রাজি নেই। নারায়ে তাকবীর, আওয়াজ হইছে না, মানুষ আন মানে আওয়াজ জুড়ে, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। তো নবীর কাছে যে বলতেছে, নবী বলছে যার ভিতরে ঈমান আছে সেই বেহেশতি। কি আছে? আরো জোরে এখন কি আছে? ঈমান থাকলে বেহেশতি। তাই বেটা তুমি আত্মার দইরা তোমার বন্ধু বান্ধবরে কইছো বিবাহ শাদী করে দিত, এরা ভালো কোনা মন্দ কোনা। আমি নবী সকিব গোত্রে হ্যাঁ আব্দুল ওহাব সাকাফি মেয়ের সাথে তোমার বিয়ে করে দিছি। আরো জোরে ওহাব, আমর ইবনে ওহাব, আমর ইবনে ওহাব সাকাফি মেয়ের সাথে তোমার বিয়ে করে দিছি। এই বেড়া শ্বশুর বাড়ির কথা শুনছে, শ্বশুর বাড়ির কথা শুনলে বুড়া বেড়া মুসকে একটা হাসি দে না, হাসি দে। এই বেড়া তো অনেকদিন ধরে নবী ফেলেছে, যাও গিয়া আমর ইবনে ওহাব সাকাফির বাড়ির গেটের মধ্যে ধাক্কা মারছে জোরে, জামাই না ফাড়াইছে গেলা, নবীজি ফাড়াইছে, বই আছে, এর চেয়ে বড় আর কেউ হইতে পারে না। দা কেন আমি আপনার মেয়ের জামাই, বাপ দাদার নাম নাই সান মোল্লার বিয়া, জি বিয়া দিছি না তা বলে মেয়ে জামাই। দেখলাম না, শুনলাম না, সইলাম না, বইলাম না, দু একটা কথা কইলাম না, হে বলে আবার কোন হাইলা জামাই। এটা কেউ মাইনা নিবা? আরো জোরে কোন কেউ মাইনা নিব? কেউ মাইনা নিত। জামাইয়ের ঘরে জামাই কেডো, এটা জামাইয়ের ঘরে জামাই কেডো, এটা কইসি করতে বেড়োটা দূর মারছে। বেটা কি মারছে? বেটার কথা শুনো, মনে করছে না এখানে গেলে আর কাজ হবে না। যদি আপনি কোনো জায়গার মধ্যে যান গিয়া কো আমির আলী ভাই বড় বিপদে পড়ছি, আইসলাম 20-50,000 টাকা, ও ভাই তোটেন থাকলে আরো দিয়া যা। এই কথা বললে আপনি আসাইব দূর থেকে দেহ আমার টাকার অভাব নাই, ফুতের বর্ডারে সিজারও ফাটাইছে, ফুতরে বিদেশ ফাটাইবার লাগি আকামারা যখন ফাস্ট ফুডটা আইছে 1 লাখ টাকার লাগি দিতারি না। ছোট পুত্রের মাদ্রাসা বেতনটা বেটা ফাটাইতারি না, তুই আইসু তো বল দেয়াল নাকি বুঝছিনি? এই বেটা দৌড়ে আইছে, তার আমর ইবনে ওহাবের মেয়ে আব্বা কেডা বাড়ির মধ্যে আইসি, মাই গো কইও না, চিনি না জানি না, হে বলে আমার জিয়ের জামাই, চিনি না জানি না, হে আমার জিয়ের জামাই। আব্বা কেডা ফাটাইছে? আব্বা নবী বলে ফাটাইছে। কে ফাটাইছে? নবী। নবী নবীর কথাটা শুনতে দেরি হইছে, মেয়েটার চোখ দিয়া পানি আসতে দেরি হইছে। আমরা তো সবাই কার পাগল? নবীর পাগল, মদিনার পাগল। কার পাগল? নবীর পাগল আর মদিনার পাগল। দনে গুড়ি বইতে পারি আমরা, মনে দনে গুড়ি বইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না, আমরা রে নিতে গায়া দিবা সোনার মদিনা। যাইতে রাজি নেই? যাইতে রাজি নেই? হাত উঠায়া আল্লাহ কবুল করো। যার প্রেমেতে পাগল মুরা, চোখে দেখি না, আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা।
আমার আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, বন্দা আমাকে ডাক দিতে দেরি হইব, তোর ডাকে সাড়া দিতে দেরি হইত না। তা আমরা কারে ডাকবো? আর জোরে ইউনূস আলাইহিস সালাম 7টা অন্ধকারের মধ্যে পড়ে কারে ডাক দিছে? এত গভীর সাগরের তলদেশে আমাবস্যা রাত্র মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে এই মাছটারে আরেকটা মাছে গিলে ফেলছে। এরপরেও আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ ডাক দে, ফেরেশতা যা যা যা, আমার ইউনূসে মাছে হজম যেন না করতে পারে, তার পেটটা ফুলায়া দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা এটা কইছে, আব্বা আমার নবীর নাম কইছে, তার সাথে এই ব্যবহারটা আপনার হইছে না। আরো জোরে কার নাম বলছে? নবীজির নাম কইছে। আপনার বাড়িতে যদি আপনার ইমাম সাহেবের নাম কো, আপনার ইমাম সাহেব হুজুর ফাটাইছে, ইমাম সাহেবের হাতির হইলেও তার একটা দাম দন লাগে। আমরা তো এই হাতিরটা আপনার কাছে নাই, কারণ আমরা তো হেডামের সুরে আর দরুন জানা, বেড়ার বেড়ার দমুহের মধ্যে আর দরুন জানা, বেড়ার তো হেডাম। ইমাম সাহেবের কথা কইছে, তা তো ফরের বাইঠা, আমি তো নিজের বাইঠাই, ফরের বাইঠা আর নসিবটা নেই হাইতাম, তা তো খালি ফাটাই দো নাউজুবিল্লাহ। আরো জোরে কর। এই যে একটা কথা বললেন, আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? বেজার। দেখেন আপনার ইমাম সাহেবের উসিলা একদিন আপনার আল্লাহ নাজাত করে দিল। ইমাম সাহেব কার গরহা? আপনার মহল্লার মধ্যে হা, কি বলেন ঠিক না? ঘরে ঘরে আইতেছে, দাওয়াত আইতেছে। ইমাম সাহেবের দোয়া আল্লাহর কাছে কবুল। এখন প্রশ্ন করতেন, হুজুর আমরা হুজুরের দোয়া কবুল না, আপনার হুজুরের দোয়া আরো বেশি কবুল, আপনার ঘরের হাওন বালা না। আরো জোরে কর, আপনার ঘরের হাওন বালা না, হাওন বালা না। নিজের দুষ্টা দেয় না, খালি ইমাম সাহেবের দুষ্টা দেয়। স্কুলে পড়াইলে, স্কুলে ছেলেটারে পড়াইলে দোকানে বইয়া বইয়া আমার ছেলেটার মাথাটা বালা না, প্রাইভেট পড়ানো লাগবো, সকাল একটা, বিকাল একটা, দুপুর একটা। স্কুলে পড়াইলে ছেলে বালা না, আর মাদ্রাসা পড়াইলে মসজিদে পড়াইলে হুজুর বালা না। আরো জোরে, আরো জোরে। দেখছি যে হুজুররা কি দোষ, মাদ্রাসা ভর্তি করে নি কথা কইতো না আমার ছেলের মাথাটা বালা না, মসজিদে দিলে আমার ছেলের ফরাটা মুখটা বাড়ি, এটা কইতো না, হুজুর বালা না। আরো জোরে। আব্বা একজন হুজুরের হাতিরে পুরা এলাকার মানুষে আল্লাহ নাজাত করতে পারে। ফারেনি ফারেনি ফারেনি। ওমর আলী ওয়াইস করুণের হাতিরে আল্লাহ তাআলা আমার অনেক উম্মতরে মাফ করে দেন। একজন ব্যক্তি কারে ডাকছে? আর জোরে পত্র পড়াইছে, নবী গো আমি আপনাকে দেখার জন্য মনটা বড় কান্দে। ইয়া রাসূলুল্লাহ আমি আসতে পারি না, আমার বিরিদ্ধা মা আছে, মার খেদমত করা লাগে, এজন্য আমি আসতে পারি না, আপনার কাছে অনুমতি চাই। নবী ডাক দে, ওয়াইস করুন রে
আমি নবীকে দেখবার দরকার নাই, তোমার আম্মার খেদমত আমি আরো দূরে কোন সুবহানাল্লাহ। ওয়াইস করুনি, আমাকে দেখবার দরকার নাই, কার খেদমত চাই? আরো দূরে, মার খেদমত। নবী কয়ে দিছে মার খেদমত করো। তোমার আম্মা আছে, তোমার আম্মা আছে, আম্মার খেদমত না কইরা ফিরের দ্বারা গেলে কোনো কাজ হবে না। যে ফিরে মারে বাপরে করিস না, আমারে করিস, হে ফিস না শৈতান। আরো জোরে কর, আরো জোরে। প্রতি বছর ফিরের মাহফিলের সময় আরে হাইতে ফানা ঋণ কইরা গুরু লইয়ে জায়গা জানি জানি আমার বাবার মাদারও দমকা গুরু লইয়ে জায়গা, গুরুর গুরুর গুরু, গুরুর গুরুর গুরু হে লইয়া গেছে গুরু। আরো জোরে কর, মা বাপ রে করে না, হে গুরু লয়ে গেছে গা, গুরু গুরুর গুরুর গুরু। তোর নসিবটা গুরু, গুরু যেমন বেমা, তুইও মরবার সময় বেমায়া মরবে, বেমায়া মরবে। আরো জোরে, যেটি মা বাপ রে করে নাই তা মরবার সময় বেমায়া মরে। নসিব হারা, কপাল ফুরা, কি বলেন ঠিক কিনা? মা বাপ রে করছ, আল্লাহ মাফ করে দিছে। মা বাপ রে করছে না, হজ যাকাত রমজানের রোজা সব করছে, মা বাপ রে করছে না, আল্লাহ তাআলা কহের মাফ নাই। আপনারা শুনছেন না নবীর সাহাবী আলকামার কথা? শুনছেন না আপনারা? ওয়াজে ওয়াজে শুনেন নবীর সাহাবী আলকামার কথা। ইবাদতের অভাব আছে, হজের অভাব আছে, নামাজের অভাব আছে, রোজা যাকাত এগুলির অভাব নাই, এরপরে তো জবান বন্ধ, কালিমা পড়তে পারে না। কারণ কি? মা বাপ দেখছে না। সামনে রমজান মাস, কি মাস? আরো জোরে কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা, তোরার উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করছি। কার রোজা? সবাই কোন কার রোজা? রমজান মাসের রোজা বান্দার উপর কে ফরজ করছে? আল্লাহ ফরজ করছে। এভাবে তোমরা পূর্ববর্তী নবীদের উপরে ফরজ করছিলাম। আদম নবী 300 বা 350 বছর কাঁদছে, আল্লাহ গুনাহ মাফ করছে। গুনাহ মাফ করার পরে এখন তো ফেডের হিদা লাগছে। আম্মা আদান, হ্যাঁ, আদি মাতা হাওয়া, আদম আলাইহিস সালাম দুজন একসাথে হইছে, ফেডের হিদা লেগে গেছে গা। এই হাওনটা কাছে নিছে, জিবরিল আলাইহিস সালাম কো হুজুর, ও আল্লাহর নবী আদম একটু পরে হাই। পরে হাইতেন কি লাগি? ফেডের হিদার ভালো আগে না কো আপনি সূর্যটা ডুবলে হাইলে 350 বছর রোদ হয়ে যাব। আর জোরে 350 বছর কি হয়ে যাবে? 350 বছর রোজা হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালামকে আদম নবী ডাক দে, জিবরাইল রোজা আবার কি? রোজা থাকলে কি হবে, রোজা রাখলে কি হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দে, আদম নবী রোজা এমন জিনিস, রোজার দ্বারা আল্লাহর বান্দার গুনাহ মাফ কইরা চেহারাটাকে আল্লাহ উজ্জ্বল বানায়া দে। এই রোজাদারের চেহারা সুন্দর, পুরুষ হোক আর নারী হোক, সুন্দর হোক আর কালা হোক, রোজাদারের চেহারা সুন্দর। রোজার দ্বারা গুনাহ মাফ, রোজার দ্বারা গুনাহ মাফ। রমজান মাস জাহান্নামের দরজা বন্ধ, বেহেশতের দরজা খোলা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলে বান্দারে
তুমি নামাজ পড়ো, দেখা যায় একজনের দেখলে বলবো লোকটা নামাজি, আর দাঁড়ায় আছে, রুকু করতেছো, সেজদা করতেছো, দেখা যায় এটা নামাজ পড়ে। তুমি হজ করো, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে মক্কা আল্লাহর ঘর হানা কাবা তো জিয়ারত করার জন্য যাও, এটা দেখা জানি। আরো জোরে করো, দেখা যা এটা বাড়ির থেকে আপনার বন্ধু বান্ধব হাজির সাহেব আগায়া গাড়ির মধ্যে উঠাইয়া দেয়, আবার এয়ারপোর্টে যা, এয়ারপোর্ট থেকে আবার প্লেনে ওঠে, এরপর দিয়ে হারাম বান্দা তাকবীর আরম্ভ করে দেয়। দেখা যা না জানা, দেখা যা। যাকাত দাও, যদি টাকা দাও, নাইলে শাড়ি দাও, নাইলে কাপড় দাও, লুঙ্গি দাও, যাওয়াই দাও, এটা দেখা যা। আল্লাহ বান্দা, রোজা এমন একটা ইবাদত যাটা যেটা দেখা যায় না, আমি আল্লাহ তার বদলা দে। রোজা দেখা যা, রোজা দেখা যায় না। কারণ একটা লোক যদি তার নিজে পরিচয় না দেয় যে আমি রোজা, কেউ বলতে পারবে না, এটা দেখা যায় না। আর সাউবুলি আনা আজিজি বিহি, রমজান আমার, রমজানের বদলা আমি আল্লাহ নিজে দিই। আর সাউবুলি আনা উজাজা বিহি, রমজান আমার, রমজানের বদলা আমি আল্লাহ নিজে হয়ে যাই। রমজানের বদলা আল্লাহ নিজে হয়ে গেলে গার চিন্তা আছে? এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, সরব থাকবনি। আম্মা টেলিভিশন বন্ধ, ফেসবুকের বেহায়াপনা বন্ধ, মোবাইলে কোরআন তেলাওয়াত আছে, মোবাইলে ওয়াজ আছে, আরো জোরে করুন, এগুলি শুনবেন। বেহায়াপনা বন্ধ। রমজান মাসে যেন আমরা গুনার কাজ না করি। বাজারের ব্যবসায়ী বৃন্দ যারা আছেন, হাতে ফায়ে ধরে কয়া যায়, রমজান মাসের হাতিরে বিভিন্ন দোকানের মধ্যে টেলিভিশন বন্ধ। রাজি আসেনি? আরো দূরে আরো দূরে রাজি আছে তো সবাই? আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। বলতেছিলাম ডাকলে কে খুশি? এই রমজান মাস বেহেশতের সাজা, কে সাজা? আল্লাহ। বেহেশতের হোর ভরি রাখো, কিরি ব্যাপারটা গীতা আজকে দি মনোরম হাওয়া দেখা যা, বেহেশতের নমুনো ফাল্টে গেছে, জানো না রমজান মাস আইছে, এই জন্য আল্লাহ বান্দার জন্য বেহেশতটা সাজাইছে। বন্দা রোজা রাখবে, রোজা রাখলে ইফতারির সামনে নিয়ে বসে থাকবো, আর গুড়িটার ভাই চাইবো, আর 5 মিনিট 5 মিনিট 2 মিনিট 2 মিনিট 1 মিনিট, আর একজন গ্যালাসটা হাতে লইয়া কো মোহদ্দেল বকরা দিস না, দিস না, সুবহানাল্লাহ দিন না। এই আল্লাহ আরশের মধ্যে ফেরেশতারা লইয়া ফহর করে, ফেরেশতা আমার আদম বানাইবার লাগি নিষেধ করছিলে, হাওনটা রেডি, আঙ্গুর, বেদানা, নাশপাতি, এই মুড়ি দিয়া, খেজুর দিয়া, কি মজার খাবার সামনে রয়েছে রে, রে সামনে রয়ে যাচ্ছে। এরপরে দেখ গুড়ির ভাইচা সমোড়া হয়েছে। জোরে কইন সুবহানাল্লাহ। কার বয়ে? আল্লাহর বয়ে। এই যারা রোজা, শুরু শুরু বাচ্চা, হেরা তো রোজা না, এরা কইতেছে তোমরা আইলাও, তোমরা আইলো, না না রোজা ভেঙে দেবো, হেরা কইলাম রোজা না। এরপরে তো ওই যে আম্মা হানা, আব্বা হানা, বড় ভাই হানা, আপা হানা, হে লইয়া পড়িস, আর তুই হাস না খেলে রোজা ভেঙে দেবো, হের কোনো রোজা ফহর কে করে? আল্লাহ। প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ মুসলমান যারা জাহান্নামী, আল্লাহ তারা বেহেশত দিয়ে। আরে জোরে কর, এই একজন সাধারণ মানুষ রোজাদারে যদি 1 গ্লাস পানি দিয়া ইফতারি করায় দেন, আপনি সারাদিন রোজা রাখা যেমন সওয়াব পাইছেন, এমন সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিন। একটা হিজুর দিয়া ইফতারি করে দিলেন, এমন সওয়াব দেয়া দিব। ইফতারি করলে যখন মিষ্টি হাওয়ান লাগবো, আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল, কমলা হাওয়ান লাগবো, এইটা কোনো কথা না। 1 গ্লাস পানিও মহব্বত করে ইফতারি, ঠিক? একটা হিজুরও ইফতারি, 1 কোট মুড়িও ইফতারি। অনেক মনে মনে কষ্ট, হে যদি ইফতারি মনের মতো না ওই করাইতে পারছেন, হে আপনারা দাওয়াত দিচ্ছেন কি কনি কনি
আর এই বেটা তোমরা মহব্বত কইরা, রোজার মহব্বত কইরা, রমজান মাসের মহব্বত কইরা দাওয়াত দিয়া তোমরা নিচে যাও আছে আলহামদুলিল্লাহ। কি বলেন ঠিক না? যাও আছে আলহামদুলিল্লাহ। হেদের সাহস কইরা নিচে অনেক না হেরবার যেতাম না আমি বুঝি 3.5 উপাস থেকে রোজাটা গিয়ে তার বাদ দিয়েতাম আসমতুল্লাহ দিয়েতাম রোজাটা, আর বুঝি কাম নাই আসেনি। সারাদিন কত কষ্ট করে রে, হ্যাঁ বুকটার ভিতরে আগুন দাও দাও করে দলে, আর আসমতুল্লাহ দাওয়াত দিছে আমি সারাদিন রোজা নিয়ে তার বাদ দিয়াই। অনেহে পুরুষ মহিলা ইমন আছে সরল সরল, আল্লাহ বন্দা না না না, তুমি যে রোজা রাখছো তোমার রোজার থেকে তিল পরিমাণ সওয়াব আসমতুল্লাহর বাদ যাইতো না। আসমতুল্লাহর আমি আল্লাহ আলাদা সওয়াব জানি। আরো জোরে আসমতুল্লাহর আলাদা সওয়াব, রোজা সমান পরিমাণ সওয়াব আমি আল্লাহ আলাদা দিয়া দিব। আমি আল্লাহর বান্দা, রোজাদার যে ইজ্জত করছে, রোজাদার যে সম্মান করছে, আমি আল্লাহ তার সম্মান করে দেব। এই রোজাদারের সম্মান করার দরকার আছে নি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বছরও শেষ, ওয়াজও শেষ। কি বলে ঠিক না? আমরা আবার রমজান মাসে ওয়াজ যাই না, মাদ্রাসা আছে আবার মসজিদও আছে সাথে। আমি মসজিদে ইমামতি করে প্রথম থেকে আমরা আব্দুল আজিজ বেড়া, হলিল বেড়া, হেরা তো জানি ইমামতি যে করি। আমি আবার টাকা টোকা চাই না, যাও হেরা দিয়ে তাওই। আমার নামাজ পড়া লাগতো না, আমি ইমামতি না করলে নামাজ পড়া লাগতো না, নামাজ পড়া লাগতো না, নামাজ পড়া লাগবো। আমি সারা দেশ গুইরাইয়া যে নামাজটা আমি হেরা হইলে ফুরুম, তো আমার নামাজের একটা টান হইল, আমার ইমানটা মজবুত হইল। আর যদি মসজিদও নাই, মাদ্রাসা নাই, বাইর দিয়া ঘুমাইলাম, এই ঘুমে তো ফজরও যাইতারে, জোহরও যাইতারে, আবার আসরও করতারে। কি বলে ঠিক না? এই জন্য মসজিদটা আমার আছে, এখনো আছে। এই বেড়ার যে তাকতে যেটা মসজিদ এখনো আছে। জিগা হুজুর আমার বেতন কত? আমি মুসল্লি দিকে জিজ্ঞাসি বেতন আমার কত? আলহামদুলিল্লাহ এমন শান্তি আছি, আমার কাছ থেকে সারে লাইন না জমায় নিল হিসাব দেন। আমি আবার লিখা তুই রাখি কোন মাসে কত আইছে, কত হাতা রাখি। কি লেগি মানুষ তো আর সব হঠাৎ করে একদিন সাইয়া বইলে কই তো সুরের গরুর সুর কিতা কইবনি মুহ ধরে রাখবো। 14 গোষ্ঠী বক্তে বক্তে যাইব। আল্লাহ দিলে আমরা দেশের মানুষ এমন বালা শেষ নাই। একটুখানি একটু দেখছি দি কইলে 14 গোষ্ঠী নামায় আনবো। কহে ওয়াজো গিয়া টান মারে সুরের গরুর সুর, হুদা কই যাছো নাও দিল কইদিন না। এজন্য আপনার দেখ না দেখ হিসাব কিলার একদিন টান দিলে যেমন আয়নার মতন দেখাই দিতাম। কি বলেন ঠিক কিনা? তাহলে রোজাদারের দাম আল্লাহর কাছে আসেনি। রোজাদারে যদি ইফতারি করেন 1 গ্লাস পানি দিয়া, একটা খেজুর দিয়া, সামান সোয়াব। আপনি মুড়ি ইফতারি বানাইছেন, আরো 5 জন লইয়া ইফতারি করেন, আল্লাহ দিলে 1 সমান তৃপ্তি যাইব, মজা আলাদা লাগবো। অনেকে ইফতারি বানাইছে, তবে সাবধান কোন বিদিন যেমন আমরা ইফতারির মধ্যে না থাকে। হিন্দুরা অনেক হিন্দু না, হিন্দু বুঝো লিগি হে বইলে মুসলমান হয়ে বইব, আরো জোরে কর, হে বইলে মুসলমান হয়ে বইব। সামার বেড়া আমরা ইফতারি সামনে বললে মুসলমান হয়ে জিব্বার পানি পুঁজি পড়ে। কত সহজ না ইফতারি হাওল না। ইফতারি আমরা লেগে আমার আল্লাহ দিয়ে দিচ্ছে, তোর ইফতারি দিচ্ছে। আরো জোরে কর, ঠিক না বেটি? ইফতারের মধ্যে কোনো বিদিন তাহলে যাবে না। এই বিদিন থাকলে দোয়া কবুল হইতো না। হেরিমান নাই আর কি নাই? আরো জোরে কর, বায়ে ফের বালা বায়া ডেঙ্গের মুড়া ছাইরা না। কি বলেন ঠিক না? কই হে আমার ইয়া ইমুক বন্ধু হইলে বন্ধুর ভাই ইফতারি সমান স্মরণ থাকবো নি, স্মরণ থাকবো তো। বায়ে ফের বালা বায়া ডেঙ্গার মুড়া চাইরা না। অনেক জায়গাত গেলে ওয়াজও গেলে আবার হিন্দুর অব্য যেন আপনার ওই তুল্লাভরা আছে না, তুল্লাভরা না গেলে হিন্দুর অব্য এমনি বস হয়, শুনো কোনো অসুবিধা নাই। তবে ইফতারির সময় না,
ইফতারির সময় আল্লাহর সাথে বন্দার আলোচনা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর সাথে কার আলোচনা? বান্দার আলোচনা। আলোচনা অনেক হয়ে গেছে। আল্লাহ গো সর্বনাশ। কটা বাজেছে গা? আমি দি ভাবছিলাম বলে 1 ঘন্টা করবো। আল্লাহ আপনারা যে বুঝছেন আমার এই খবর আর নাই। নতুন জামাই ঢোকুর বাদ বউ ফাইলে আর আম্মা বোর কথা অরণ ঠিক না। 3 দিন গেছে গা। মা কইতাছে ফুট দিয়ে গেছে হুরবাজ। বিয়াই ফোন দিতেছে, বিয়াই না আপনার জামাই ওহনো ফাটাইতে পারেন না। হের বাপে বইকা উড়াইতাছে আমার ফাইলি ভাবে ফাটানোর মতন চা। তা আমি কই চাও কি লাগি? আমার ফুটে গেছে 3 দিন নিচে, তুমি দেখিয়া 7টা দিন আইছো না ভাই, এটা দোষ নাই। আর যদি কোন ঠিক না বেদে আব্বার রাগটার করে ফানি করে দে আম্মা। আরে মা তো মা, আপনি যদি রাগুন ফুতের রূপে মা গিয়ে একবারে স্টিল হইয়া সামনে দাঁড়াইতে হয় ফুতের জুন না মারে। আর যদি স্টিল হইয়া আমি অনেক সময় রাগ হয়ে যাই একবারে ফাটারে গিয়ে হারে। এরপর তো ওই ফুলের ঝাড়ু আছে না, ফুলের ঝাড়ু লিয়া আন্দা দুন্দা যেমন বলছে এমদা যায়, আই বলছি যেমন বলছে এমদা যায়। মনে বেতা না পাই, বেতা পাইলে তো আমার মনটা কষ্ট হইতো না। রসুল কইছে তোমার বিবির সাথে রাগ, তুমি তুলার বালির দা করতে হিচ্ছা লাও। কি দিয়া? তুলার বালি দিয়া ইচ্ছা বুঝতে করতে হিচ্ছা লাও। হিচ্ছা লাইলে দেখবা তোমার গুসার তান্ডব মারি দেবো গা, তোমার বউ আর দুঃখ পাইতো না। আরো জোরে কর বউ আল্লাহ বাঁচাইছে লাড়ি না পাওয়া। যদি আল্লাহ লাড়ি পাইতো আমি উঠটা বই দিতে পারলাম না। আর আপনি তো ইচ্ছা করি বালিশটা দেবার শুনতে আমার নবী কইছে শাসন করো, এইভাবে করবা তোমার বিবি জুন বেতা না। আমরা দেশের কিছু বেবাড আছে, বেবাডার ঘরে বেবাড রিমুন ফিডা ফিডো 3 দিন আর হসপিটালতে পাইতে পারে না। জামাইয়ের ঘরে না জামাই আসিনি 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 না না না, এটা জানোয়ারের কাজ। এটা কোনোদিন স্বামী আর স্ত্রীর কাজ হতে পারে না, পারে না। রমজান মাস তরকারি পাহাইলে লবণ কম হইতে পারে, কি কম? রমজান মাসে সাহন যা। হ্যাঁ, যদি স্বামী বেশি ফাগলা ডোহের হয়ে থাকা তে জিব্বা দরটুকানে দহন যায় আছে। স্বামী যদি বেশি বেশি ফাগলা ডোহের এটা মানে না করে তখন তো দেহন লাগবে, এটা শরীয়ত যাইছে। আর না দেখার ওই বালা রোজা তো রুজু, কি বলে ঠিক না? আব্বা যুবক ভাই, রমজান মাসে আমার মা বোনদের একটু সুযোগ দিয়া দিবা, কারণ তুমি যেমন রোজা তারাও তো, কি বলেন ঠিক না? তারাও রোজা। ঝগড়া ফসাদতে আল্লাহ বাঁচাই রাখুক বলে না আমি। স্বামী আর স্ত্রী মধুর জিন্দেগি, অত বড় মহব্বত আর দুনিয়াতে কোনো কিছু নেই। আর যদি এখন ঠিক না ঠিক, তবে শয়তানে স্বামী আর স্ত্রী মধুর জিন্দেগির মধ্যে একটা ফিতনা লাগাই না। শয়তানে সানি শয়তানে তার মধ্যে যদি ফিতনা লাগাই দিতারি আর 2-1টা কথা কইলে তারি তালাকের কথা, দেখছো যত সন্তান হইব এটা যার সন্তান হইতে হবে, এটা মুরব্বী মানবে না, এটা সমাজের সর্দার মানবে না, আলিম উলামারে দাম দিত না। আর ধরে ক এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আমরা স্মরণ রাখবো। এই গোসা উঠলে তো আমি আপনাদের খুশি হই, শাসন করণ দায় আসেনি, আছে না? কি দিয়া? কি দিয়া? ওই মা বোন শুনতাছে, যদি লাড়ি এত লইলে আপনারা কইন গো আম্মা বলে হুজুর দিছে তুলার বালিশ, তুমি দি বেন্দা লইছ। তাহলে গাড়ি এটা তো টিহুরি, আমি দি বেন্দা লইছি, হুজুর কয়ে গেছে কে বালিশ তুলার বালিশ। কামটা আমি আসলে উল্টোই করে নিয়েছি। আম্মা মন করে দিবেন, দেখবেন তো গোটাটা কি যাবো গা, বাড়িয়ে যাবো গা। অনেক সময় একটা কথা কই, আপনারা স্মরণ আছে না নাই? বউ লম্বা, বউ বউ কি লম্বা,
জামাই হইছে বাইটা গুসা উঠলে দুই রেগে একটা চেয়ার আনে আইনা চেয়ার উঠতে বউরে সর মারে চেয়ার উঠতে বউরে সর মারে তো বউরে যখন চেয়ার উঠতে বেড়া মানুষ তার হি চিন্তা করে না বউ যদি আলগি মারে তা আমার কি উপায় এই চিন্তার বেড়া নাই যাই হোক সহ্য করতে করতে একদিন যখন চেয়ার উঠতে সর মারছে বিডি আলগি মারছে বাইসাব তোরে সাইজ করে নাও বেটা লারাটা করে একটা দুই রেখেছে গা তোরে 8 বাজার কইরা হাওয়াইতাম না বিডিও কো তোরে নাইন্দা হাওয়াইতাম না আমি বিডির মত বিডির ওইটা বাপের ঘরে ওই থাকে তোরে নাইন্দা হাওয়াইতাম ফাগাছে নি আর বাউন্না বেটা ও কইছে আমিও তোরে 8 বাজার কইরা দিতাম না বেড়ার পুতুলে দুজনে খুব করা হয়েছে তবে তালাক দে না হেমনি আছে জানে যে তালাক দিলে ছুটে দিব সালাক সালাক কি বলে ঠিক না আমরা তো বিহুব মার্কা এরা বাইট হইলে সালাক আছে বেটা তালাক দে না গেছে গাছ আমাদের বাজার গিয়া বাজারের বাড়িটা ঘুরে রুড়ি হা কলা হা বাড়িটা আয় না আরে বিড়িলা বাট্টা থাইয়া তরহারি কারো তুলে দিলে ভাত তরকারি কারো বাউন্ন বেটা উনাইতে না পারে তারও এই বেটা লাগা ভাইব লাগা ভাইতো না এই বেটা বাড়িতে না রুড়ি কলা হা বাতের মানুষ রুড়ি কলা দিয়ে চলে আচ্ছা কোনছেন আমরা হচ্ছে বাতের মানুষ নাস্তা দিয়ে আমরা এক সিমড়ি বাত তুলে হাউন লাগবে আর এই বেড়ি তো 8 বাজার নাই কারো তুলে হাইবা কুদি বিদেশে টাকা না বাড়াইলে বাজার আইব আইতো না এই অবস্থা এখন চিন্তা করতে রে কি লেগে রে আমার জামাইটা রে ধীরা ধীরা কথা কইয়া বাইতে দূরাইছি 3 দিন ধরে রাত নাই বাজার নাই কেমনে চলুরি মনটা শান্তি হয়েছে নি জামাই লাগি তার স্বামীর লাগে চিন্তা করতেছে ও বাউন্ন হইলে কি দিছে আমার সাথে তো ব্যবহার আরাপ করে না ভালোই করে আজকে কি লাগে আমার কোন শয়তানে ধরলো শয়তানে ধরলো শয়তান নাই রে যদি বাড়িতে উঠে আমি আগে ডাক দিলাম বিডি বুঝ জানাইছে আর ওই রুডি কলা কয় হায়া কয় রে কি লাগি রে কাজ্জাটা কইরা 3 দিন ধরে বাড়ি সারা 3 দিন ধরে কি সারা আরো জোরে 3 দিন ধরে বাড়ি সারা তো হে কইতেছে যা করছে আল্লাহ আজকা বাড়ি যাবই গা তো বাড়িতে আস্তে আস্তে উঠতেছে বৌদি কালেছে কারি ভাইসাব তো ভাইসাবের আর বুঝি মজা লাগে না রুটি কলা আইতেছে আইতেছে ওর মুখটা করে বিতৃষ্ণ করে ফিরালিছে দরা দিত না নিজে শুরু থাকতো না কিন্তু বিদায় না হাসি দিলে তো হয়ে গেল জামাই বাইতে উঠতে গেল ডাইরেক্ট দিক করে বিড়েতে একটা ইয়ে আছে অভ্যাস আছে রে আমরা একটা 80 দিলে 50,000 দিলাম 80 আব্বা দেয় না এমনি মুখটা এত দেওয়া দিলে মুখটা এমনি ফানুসা করে আচ্ছা কোনছেন মন না শান্তি লাগবো আম্মা আমরা হাসি চাই আরো জোরে মজার কথা চাই নবী আনা কথা যে কথাগুলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মাল এত ধন দৌলত দেওয়ার পরেও মজার কথা ছাড়ছে আর আমরা দেশের বিডি যদি 4-5 লাখ টাকা লইয়া উঠতারে ই জামাই দেশ ই বাই শান্তি থাকতে পারবো মনি বেড়ার ভোট মনি বেড়ার ঘরের মনি বেড়া 14 গোষ্ঠী মনি তেহার সেরা দেখছিল না তোর তো টান টান কথা দূরে দেখছনি আর আমরা নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় একজন জমিদার সব মাল দিছে একদিন টান কথা নবীর কাছে কইয়া দেখছেন আরো জোরে কোন সুবহানাল্লাহ এটার নাম স্বামী আর স্ত্রীর জিন্দেগি এটার নাম স্বামী আর স্ত্রীর জিন্দেগি হিসাবের দ্বারা দুইটা যাবেন গা আর স্বামীর সাথে ঝগড়া করবেন এই জাতের মরিতে দরকার না ফিরেরও দরকার মহিলার বড় ফিরিল স্বামী এই মা বোনেরা ওয়াজ কইরা যায় আমি তোমরা বড়
আরো জোরে, এটা আর এজির ওয়াজ। মহিলাদের বড় বীর স্বামী। যাও বাইরটা বেটা কদিন পরে আইছে, আরো জোরে, আরো জোরে। 3 দিন পরে মনটা শান্তি হয়েছে, উঠতে চাইছে। আইসে বিডি আগে দুই করতো, দিক কালাইছে, মুখটা কেমন করছে, বিতিস না। ভাবছিলাম মনে তাই না টান হয়েছে, আই কমালছি ওহন দিয়া বাপটা বেশি ভালো না, যা বালার বুড়া বাড়ির যেতাম না, কানি দই গুরু বেটা তো টান রয়েছে। বেটা কি হয়েছে, টান রয়েছে। আর ভিডিও টান দই, তবে আগে কথা কইতো না। আগে কথা কইলে কইব ফাঁসিলে না, ফাঁসিলে না তুই আমার আগে ডাক দিস, বুঝলি না? বিডেট গেলাম থাকতে শুরু থাকতে রাজি না। আমার একটু শুরু হইলে ওই বকিটা আপনার স্বামীর কাছে একটু শুরু হইলাই, ও বাবারি ডাহাইতি গুসা করে 3 দিন ধরে হানা আসিনি আসিনি আসিনি। আপনার এমএদে মনে নাই, আমি যে এলাকার তাহি এমএদে আছে কিছু বেবাদ বিডি, 3 দিন ধরে বিডি হাওন হানা। ব্যান্ডাইতে হাইলে তো রুজ হয়ে গেল না, রুজ হয়ে গেল। যাই হোক, আল্লাহ ইমন যেন না ওই রোজার মাস আগামীকাল 13 তারাবির নামাজ আরম্ভ হয়ে যাবে। এই অবস্থার মধ্যে বেড়া আইসে কদিন ধরে সবাইকে কয় দিন, আরো জোরে 3 দিন। এখন বাড়ি তো আর আয়ে না, বিডি কইতাছে দিয়ে আইনি নারী ওহন দিয়া আয়ে না। যখন আপনার জয়দেরগঞ্জের মানুষ নদীর মধ্যে যাইতেছে মাছ মারতো, বিডি ক সবাই যা মাছ মারিতে, আমার বাড়ি কেন যাই না? বেড়োইটা ক সবাই মিলে মিশে খানা হা, আমি কেন পাই না? মিলতাছে হন তো বিডি ক বউ ক হাড়ে রূপে হাত তোয়া হুয়ায়া কেন হাই না? শেয়ার দিলে উঠতে সুর মারতে রো, শেয়ার উঠলে তো হাউন্ড আয়ু হাড়ে করব টগর মগর ফইরা মরব যে। বেটা ক হাড়ে লইরা জায়গা দিবি ফইরা মরু। বিডিটা ক এত যুদু ডোর তাহে বউরে মারে কে? দরবার আছে না গেছে? দরবার শেষ, তালাক দিছে, তালাক দিছে না? এই যুবক ভাই, এই আব্বারা, রমজান মাস সবের কাজ, রাগ মারি করো, রাগ ফানি করো। রাগ হইল হারাম, গুসার নাম হারাম। এই হারাম হাইতালে হজের সব কি কর? হালাল হারাম হাওয়ান গুনা, হারাম হাওয়ান গুনা, কবিরা গুনা। তবে গুসার নাম হারাম, এই হারাম হাইতে পারলে সওয়াব। কি বলেন ঠিক কিনা? অনেক মানুষ পড়তে পড়তে একবারে ভেন্ডেলের কর্নারে গেছে, গা আর করতাম না। আমরা তো শেষ, আপনারা বলছেন ফরাইবার রয়ে গেছে গা। আল্লাহ প্রতি বছর আসি, সবাই মহব্বত করে। এলাকার বহুত মানুষ আমার মুরিদ আছে, পুরুষ মহিলা, আম্মা গো বোনেরা, যদি ঝগড়া করেন আর ব্যবহার খারাপ করেন, এই জাতের মুরিদের আমার দরকার নাই। আমরা চাই কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে। কেউ মৌলানা আব্দুল আজিজ